সম্বন্ধ ধরুন দুজন মিলে सूत्रेण प्रथितो मल्लो श्वेतपुष्पानुलेपनं मया निवेदितं गन्धानि गृहाणो वागदत्ति सरस्वत्यै नमो नमो। পুষ্পাঞ্জলি গাছটা শেষ করে দেন একটা সাতাশে শেষ স্টেট গভর্নমেন্ট বয়কট করেছে। আমি পরে ओम विष्णु ओम विष्णु ओम विष्णु ओम तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयो दिवीव चक्षुरादतं अपवित्र पवित्र वा सर्वावस्थां गतो विवा यस्मरेत् पुण्डरीकाक्षं साभाज्य अभ्यन्तर शुचि नमो शंख चक्र धरं विष्णुं द्विभुजं कृतवाससं प्रारम्भे कर्मणं विप्र पुण्डरीकं सरेद्धरीं ओम श्री हरि ओम श्री हरि ओम श्री हरि ओम माधव माधवाची माधव माधवोरिति स्मरन्ति साधवो सर्वे सर्वो कार्येषु सुमाधव नमो माधव नमो माधव। गुरुर्ब्रह्मा गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अनेको जन्मो समुप्राप्त कर्म बंधन विदाहिने आत्मायोगनिदानेन तस्मै श्री गुरवे नमः। नमो गुरुवादि चरणेभ्यो शरणमहं नमो सर्वविघ्न हरे देव सर्वविघ्न प्रशान्तये पार्वती प्रियपुत्राय विघ्नेश्वराय सिद्धिदाता गंगापतये नमः। तरुण सकलमिन्द्र बिभ्रति शुभ्रकान्ति कुचभर नमितांगी सन्निसन्ना सीताविजे निजो करल कमलद्दे लेखनी पुस्तकौश्री सकल विभावै सिद्धै पातु वाग्देवता माश्रये सरस्वत्यै नमो नित्यायै भद्रकाल्यै नमो नमः। वेद वेदांग वेदांत विद्यास्थानेभ्यो एव च सरस्वती महाभागे विद्यां कमललोचने विश्वरूपे विशालक्ष्मी विद्यां देहि नमोस्तुते। जयो जयो देवी चराचर सारे कुचो युग सहित मुक्ताहारे वीणारंजित पुस्तक हस्ते भागवती भारती देवी नमस्तुते। वागदात्री वागपाणी सरस्वत्यै महामायायै विद्यादायिनी नमो नमः। सचन्दनं पुष्पाञ्जलि पुष्पं बिल्वपत्राञ्जलि वागदात्री सरस्वत्यै नमो नमः।
অনেক পুষ্পাঞ্জলি দেয় তো। তখন চলবে 3-4টে হলে। আজকে ওরকম দিন একটা যেখানে কলকাতার চোখের দিকে ভারতবর্ষের কি এই গ্যাস থেকে হ্যাঁ আজকে তার উপর বিয়ে সব বসে আটকে রেখেছে অন্য জায়গায় চলে যায়। ओम धिताशी वराणि कृष्णेन शतबाहुनायारुज्यो गत्राणि सर्वपापो प्रमुख খবর বাংলা একটু নিচে রাখতে হবে। এটা ভারতবর্ষ একটা অন্য জায়গায় চলে যেত এবং আমরা মনে করি দেশ ভাগ হতো। অতএব নেতাজি সুভাষ তার যে স্বপ্ন, সেই স্বপ্ন অনেকটাই অধরা রয়ে গেছে। তার জন্য কাজ করতে হবে, নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। তার কাছে দেশ ও মাতৃকাই ছিলেন তার যে সবচেয়ে বড়, তার কাছে সব বলা যেতে পারে আরাধ্য দেব। স্বাভাবিকভাবে নতুন প্রজন্মকে জানানোর কাজ আমি প্রতি বছর রেড রোডে করি। আমি মনে করলাম বাস্তবনে আসা, তাই যিনি বাঙালি হিন্দুদের হোমল্যান্ড তৈরি করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি থেকে আমরা সহস্রাধিক মানুষ, রাষ্ট্রবাদী দেশপ্রেমী মানুষ, জাতীয় পতাকা নিয়ে আমরা এখানে এসে আবেদন করলাম। ওনার বাড়িতে প্রবেশের সুযোগ পেলাম, ওনার ব্যবহৃত গাড়ি দেখলাম, ওনার বাড়ির বর্তমান যারা বংশধররা আছেন তারা বাকিরা আমাদের সঙ্গে দেখালেন এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের উৎসাহিত করলেন এবং আমাকে তিনি পরামর্শ দিলেন যে আমি সঠিক জায়গায় এসেছি। ওনাকে বললাম রেড রোডে যাই করতে পারি। তারপর আমি মালা দেওয়ার পরে মালাটা পিডাব্লিউডির লোকেরা ফেলে দেয়, সরিয়ে দেয়, কারণ মুখ্যমন্ত্রী অনেক সময় আসেন। ওনারা বললেন যে এই যে সৌজন্য, এই যে যেখানে জানানো হয় শ্রদ্ধা জানালেন, সেই মালাটা ফেলে দেওয়া এটা কতটা রেড রোডে করে এই হেরিটেজ পিডাব্লিউডি ওখানে আমি লোক রেখে আমরা চলে আসার পরে 15 মিনিট পরে মালাগুলো ফেলে দিত, এই স্যানিটাইজ করত। যেহেতু উপরের দিকে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী কোনো বছর আসেন, কোনো বছর অন্য জায়গায় থাকে, তা তিনি আসেন সেই জন্য। এ তো জাতীয় নায়ককে কার্যত অপমান। এটা এরা সব যারা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ান, যারা আর্মির প্রতি কোশ্চেন করে, যারা অপারেশন সিঁদুর নিয়ে প্রশ্ন করে, যারা এয়ার স্ট্রাইক নিয়ে প্রশ্ন করে, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন করে, তারা সবই কারণ তারা আসমানকে আকাশ বলতেছে, জলকে পানি বলতেছে, বাবাকে আব্বা বলতেছে। দাদা এটা ভবানীপুরের এরা আরবি সংস্কৃতি এখানে আনতে চায় না, ভারতীয় সংস্কৃতির সঙ্গে এটা থাকে। দাদা এটা ভবানীপুরের মাটি এবং রাজ্যের মাটি। সুভাষচন্দ্র বোস ইয়াং জেনারেশনের আইকন, সবারই আইকন। আজকের দিনে ভবানীপুরে দাঁড়িয়ে আপনি কি শিল্পের বার্তা, কর্মসংস্থানের বার্তা এবং নতুন প্রজন্মকে নতুন কোনো বার্তা দিতে চান? বার্তা কিছু নেই, সকলে জানেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে দেশ যদি তৈরি হয় এবং পরিবারতান্ত্রিক শাসনের হাতে দেশ না চলে যেত, আজকে দেশ অন্য জায়গায় চলে। মোদীজি চেষ্টা করছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বপ্ন পূরণ করার। আমি আশা করি ধীরে 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 ভারত দেশে পরিণত হবে। যেমন ভারত 12তম অর্থনৈতিক স্থান থেকে আজকে 4র্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ হয়েছে। আগামী দিনে নিশ্চিতভাবে বিকশিত ভারত হবে এবং বিকশিত ভারত তখনই হবে যখন বিকশিত ভারত। দাদা একটু অন্য প্রশ্ন করছি। তিনি বলেছেন এটা আমাদের সকলের দুর্ভাগ্য যে অন্তর্ধানের এত বছর পরও কোনো পুনরা হলো না। ওনার ফাইলগুলো তো অপ্রকাশিত ফাইল তো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পরে প্রকাশিত। সব কথা বলে তো লাভ নেই, সব কথা বলে লাভ নেই। ভবানীপুরে আমি আছি এতক্ষণ, এটাই উনি বিচলিত। উনি আর ঘন ঘন টুইট করবেন, পুলিশের কাছে ফোন করবেন। আমি আরও অনেকক্ষণ ভবানীপুরে থাকবো।
সরস্বতী পুজোর উদ্বোধনী যাওয়া, আমি ভবানীপুর বিধানসভা 36টা সরস্বতী পুজো আমার তুলে রাখা এটা একদম ফাঁকা হয়ে আর সুমিতদা, আপনি বলছেন যে এটাই সব 36টা থেকে আজকে সারাদিন ভবানীপুরে আজকে সারাদিন আমি এখান থেকে এই ভবানীপুরের সরস্বতী পুজোয় যাবো গিয়ে আমি আমার বিধানসভা কেন্দ্র বা পূর্ব মেদিনীপুরে আমাদের অংশগ্রহণ করতাম। আজকে একাধারে বাগদেবী, শ্বেতশুভ্র দেবী, বিদ্যার দেবীর পুজো, অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্ম, দুটো মিলিয়ে এক জায়গায় কিন্তু শুরুটা করলাম প্রাতঃস্মরণীয় ভারতরত্নকে প্রণাম করে। ধন্যবাদ জানাই তার পরিবারের বন্ধুবর্গকে যারা বাড়িতে প্রবেশ করার সুযোগ দিলেন এবং আমার আজকে একটা অমূল্য প্রাপ্তি হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যবহৃত গাড়ি, সেই গাড়ি আজকে আমি দর্শন করলাম, একটা ছবি রাখলাম, এটা আমার লাইফ টাইমের। গতকাল দাদা একটু অন্য প্রশ্ন করি, বাঁকুড়ায় গতকাল যা হয়েছে, দাদা বাঁকুড়ায় গতকাল যা হয়েছে বক্তুই বানানোর ছক, দাদা 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 গতকাল বাঁকুড়ায় যেটা হয়েছে আরো একটা বক্তুই বানানোর ছক। দাদা একটু এদিকে ঘুরে সামনে রাখি দাদা। ওদের কথা এইসব কর্মচারীদের কথার উত্তর দিতে পারবো না। 15,000 টাকা বেতনের জন্য এসআইআর দাদা বাঁকুড়ায় গতকাল বক্তুই বানানোর ছক। আজকে সরস্বতী পুজোতে উপস্থিত হয়েছেন ভারতীয় জনতা পার্টি লিডার অফ অপোজিশন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত হয়েছেন লিডার অফ অপোজিশন মাননীয় শুভেন্দু অধিকারী, ওনাকে আমরা অভিনন্দন জানাই। देखते तो आगे तो मत जाओ यार। फॉलो फॉलो সরস্বতী ভাইকে सर हाथ सर আজকে সবাই ক্লাবে উপস্থিত হয়েছেন মাননীয় সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী। पुष्पांजलि चल रहा है ना? नहीं दादा पुष्पांजलि चल रहा है।